আজ চলে এসেছি উত্তর কলকাতার হাতিবাগানের খুব কাছে বৃন্দাবন বোস লেনে 1918 সাল থেকে শুরু হওয়া লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্সের দোকানে, যেটাকে অনেকে আবার নেতাজি চপ বলেও চেনে। সেই জায়গাতে এসেছি এত বছরের পুরনো একটা চপ সেন্টারে, যেখানে গিয়ে দেখবো কি ধরনের চপ পাওয়া যাচ্ছে, চপের দাম কত, তার ইতিহাস কি, সবকিছু দেখবো, আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে এখনকার দিনের সেই চপের স্বাদ কি আছে, পুরনো দিনের জিনিস নতুন করে তুলে ধরার উদ্দেশ্যেই এখানে আসা। দেখানো যাক। 1918 সাল থেকে শুরু হওয়া এই দোকানের এখন যিনি ওনার আমার সামনে আছেন, তার কাছ থেকে শুনে নিই এই ইতিহাসটা কি। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম কেষ্ট কুমার সাউ। দোকানটা স্থাপিত হয়েছিল 1918 সালে। হ্যাঁ, স্থাপিত করেছিলেন আমার দাদু খেদু সাউ, ইনি। আচ্ছা। তারপর আমার বাবা লক্ষ্মীনারায়ণ সাউ, তারপর আমি, তারপর আমার ছেলে এবং তার ছেলেও আছে। 5 জেনারেশন এটা চলছে। এই দোকানটা যখন 1918 সালে ছিল, তখন স্বাধীনতা সংগ্রামীদের এই দোকানটা একটা ইনফরমেশন সেন্টার ছিল। কেউ কোনো চিঠি দিয়ে যেত, কেউ কোনো মেসেজ দিয়ে যেত, সেটা আমার দাদুর কাজ ছিল পৌঁছে দেওয়া, বা এই চিঠিটা ওকে দিতে, এরকম ইনফরমেশনের কাজ হতো। কোনো গুপ্ত মিটিং হলে স্বাধীনতা সংগ্রামীদের, কারোর বাড়িতে মিটিং আছে 10 জন 12 জনকার মিটিংয়ে, আমার দাদু বরাত পেতেন তেলে ভাজা মুড়ি চা। আচ্ছা, এইটা উনি নিয়ে হাজির হতেন। আর সবাই নিউজ পেপার বিছিয়ে ওর মধ্যে মুড়ি ঢেলে আপনার তেলে ভাজা সাজিয়ে মাটির ভাঁড়ে চা নিয়ে সবাইকে খেতেন আর মিটিং করতেন। এরকমভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন। একবার উনি সুভাষবাবুকে মিটিংয়ে তেলে ভাজা খাইয়েছেন। যখন সুভাষবাবু স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তখন ওই দোকানে একবার এসেছে। আমার দাদু ওনার প্রতি এত মোহিত হয়ে গেলেন, ওনাকে একবারে ভগবানের মতন মানতেন। ওনার জন্মদিন পালন করলেন 1942 সাল, তখন ব্রিটিশ সময়। উনি তেলে ভাজা ভেজে ওইটাকে প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে খাওয়াতেন আর বলতেন, আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। 1947 সালে দেশ স্বাধীন হলো। 1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে সবাইকে 4টে করে তেল ভাজা ফ্রি 23শে জানুয়ারি প্রতি বছর। সেটা এখনো আছে নাকি? সেইটা আমার বাবা করেছেন, লক্ষ্মীনারায়ণ সাউ, এবং আমি ওনার ছেলে করছি। 2025-এ আমার ছেলে আছে, ও করছে। আচ্ছা, যতদিন এই দোকান থাকবে ততদিন এটা হবে। বাহ, খুব ভালো। দোকান কখন খোলে? এই দোকানে খোলার টাইম হচ্ছে সকাল 8টা খোলে। সকাল 8টার সময় আপনি পাবেন আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, ধোকা। আচ্ছা, এই 5টা আইটেম সকালে হয়। আর 3:30 দিয়ে আমাদের দোকানে 16 রকম 17 রকম চপ হয়। আর 3:30 দিয়ে শুরু হয়, ওই 8:30 অবধি পাবেন সব। দোকান 9:30টায় বন্ধ। এগুলো কি চানাচুর, ঝুরি ভাজা, এগুলো কি পরে যোগ হয়? এগুলো ঝুরি ভাজা, পাপড়ি, গাটিয়া, চানাচুর, টকঝাল মিষ্টি চানাচুর, নানান রকম চানাচুর এগুলো পরে যুক্ত হয়েছে। এই সামনে আমাদের রংমহল থিয়েটার ছিল, ওইখানে জহর রায়ের নাম তো শুনেছেন, উনি সিনেমা করতেন, উনি থিয়েটার করতেন। আর আমাদের দোকানে তেলে ভাজায় দাঁড়িয়ে খেতেন। এই কোনটায় দাঁড়িয়ে বাবার সাথে বসে তেলে ভাজা খেতেন। আমার বাবা একদিন বললেন, দরদা এতদিন ধরে তেলে ভাজা খাচ্ছ, তেলে ভাজার ওপর কিছু বলো। তো আমার বাবার থেকে একটা পেন আর কাগজ চাইলেন। উনি লিখে দিলেন, চপ খাবো আস্ত, তৈরি করব স্বাস্থ্য, বেগুনি খাবো গোটা, আমরা সবাই হব মোটা, পেঁয়াজি খাবো শেষে, খাবো ভালোবেসে, চানাচুর খাবো অল্প, শোনাবো সবাইকে গল্প। আচ্ছা, খুব সুন্দর। এবার চলে আসলাম চপ তৈরির আতুর ঘরে, যেখানে কন্টিনিউয়াসলি চপ তৈরি হয়ে চলেছে। এটা কি চপ তৈরি হচ্ছে? সোয়াবিনের চপ। আর সোয়াবিনের আগে ব্যাটার করে নিয়ে, এটা কি বিস্কুটের গুঁড়ো নাকি ব্রেড ক্রাম? আর এটা দিচ্ছেন, এটা কি আছে? এটা খামনি আছে, বেসন। আচ্ছা, এটা কি চপ তৈরি হয়ে গেছে যেটা? আচ্ছা, এটা ধোকা। আর এখানে পেঁয়াজি, বাপরে কত পেঁয়াজি একসাথে ফ্রাই হয়ে গেছে। এখানে কন্টিনিউয়াসলি ফ্রাই হয়ে চলেছে। ব্যাটার কত রাখা আছে, আর ওখানে কন্টিনিউয়াসলি ফ্রাই হচ্ছে। ওরে বাবা, একসাথে কত চপ! এটা কি চপ তৈরি হচ্ছে? ওটা ধোকা বরফি। আর এখানে এটা কি আলুর চপ হচ্ছে না কিসের চপ? এটা আলুর চপের ব্যাটারটা, মানে আলুটা, তাই তো? কন্টিনিউয়াসলি এখানে চপ তৈরি হয়ে চলেছে। এটা হচ্ছে পেঁয়াজি, এইটা হচ্ছে আপনার সোয়াবিন চপ, এইটা আমাদের আমের চপ, এটা পনির চপ, এইটা নারকলের চপ, এইটা কাশ্মীরি চপ। এখানে প্রত্যেকটা দাম কত করে আছে? প্রত্যেকটা যা দিয়েছি 10 টাকা করে। সবই 10 টাকা করে। পেঁয়াজি নিয়ে শুরু করেছি, পেঁয়াজিটা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিলাম।
বেশ সুস্বাদু, বেশ খেতে পেঁয়াজিটা। আমের চপ, উপরে একটা ফুলুরির মতো বেসন দেখতে পাচ্ছি, ফুলুরির মতো করা আছে, আর ভিতরে আলু দিয়ে হয়তো আমচুর বা আম হয়তো দেওয়া আছে, খেয়ে দেখতে হবে। নারকেলও আছে দেখছি, নারকেল, তারপরে আমের স্বাদ আছে, বেশ খেতে এটা। সয়াবিন চপ, সয়াবিন আছে, নারকেল আছে, কাঁচা লঙ্কা আছে, বাদাম আছে, অনেক কিছু দেওয়া আছে, বাইরে ব্রেড ক্রাম আছে, বেশ মুচমুচে, খেতে বেশ ভালো। তো খাওয়া তো শুরু করেছি নেতাজির চপ, মানে লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপ। তো সেখানে নারকেলের চপটা টেস্ট করছি, ব্যাপক লাগছে। এখানে শাল পাতার বাটিতে সস দিয়ে, পেঁয়াজ দিয়ে, দুর্দান্ত স্বাদ। এই চপটা কিন্তু অনেকটা, আমি স্কুলে যখন প্রথম তখন এরকম চপ কিন্তু পাওয়া যেত, এই অনেকদিন পরে স্বাদটা পেলাম। আরেকটা জিনিস, এখানে যে ওপরের কোটিংটা ইউজ করা সেটা ব্রেড ক্রাম, যেটা কিন্তু পুরনো কলকাতার একটা ঐতিহ্য বলা যেতে পারে। এখন তো প্যাঙ্কর ফ্রাই চলেছে, বাট এটা কিন্তু একটা আলাদাই স্বাদ বহন করে। এবার ট্রাই করবো হচ্ছে এখানে পনিরের চপ, একটু ভেঙে দেখায়, বেশ রুষ্টপুষ্ট পনির, মানে চপটা ভেতরটা পনিরের বেশ বড় একটা পিস আছে, সাথে কোটিংটা দেখুন, আলাদাই। চপ খেতে খেতে একটা কথা বলবো, এখানে কিন্তু যাদের এখানে খেয়ে গেছিলেন বা পুরোনো চপের দোকানটার এখানে ছবি দেওয়া আছে, বেশ লাগছে এখানে এসে। শুধু চপ নয়, এই দোকানটায় আসে কিন্তু আপনি পুরনো কলকাতাকে বলুন বা পুরনো ভারতের অনেক কিছু জানতে পারবেন, যা এখানে স্মৃতির উদ্দেশ্যে তুলে ধরা আছে। কারা কারা এখানে এসেছিলেন, খেয়েছিলেন, সব ডিটেলস এখানে দেওয়া আছে। বেশ লাগলো সন্ধ্যেবেলায় এসে এখানকার চপ টেস্ট করে। এখানে নিয়েছি কাশ্মীরি চপ। এখানে একটা কথা বলবো, এখানে প্রত্যেকের স্টাফিংগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকের চপের স্টাফিংয়ে কিন্তু স্বাদ আলাদা। অন্যান্য জায়গায় কী হয়, চপের স্টাফিং একই টাইপের হয়, তার মধ্যে হয়তো চিকেন মিশিয়ে দেওয়া, ডিম মিশিয়ে দেওয়া, একই ধরনের স্টাফিং দেওয়া, বাট এখানে প্রত্যেকটা স্টাফিং কিন্তু আলাদা আলাদা স্বাদ বহন করছে। এবার নিলাম আরও দুটো ইউনিক চপ। এই আগের যেগুলো হচ্ছে দাম ছিল 10 টাকা করে, এই দুটো দাম 15 টাকা করে। তার কারণ এটা হচ্ছে পনির কাটলেট, আর এটা হচ্ছে চিজ চপ। চিজ চপটা খাবো তার আগে পনির কাটলেটটা দেখি। পনির কাটলেটের ভিতরটা একটু কী আছে দেখি। ওরে বাবা, ভিতরে একটা পনিরের বোটা সোটা স্ট্রিপ আছে, আর তারপরে আলু দিয়ে উপরে ব্রেড ক্রাম দিয়ে বেশ ভালো করে বানানো পনির কাটলেট। একটু পনির, ব্রেড ক্রাম, একটু আলু দিয়ে দুর্দান্ত। এবার চিজ চপটা দেখি, ভেতর থেকে দেখুন চিজটা বেরিয়ে আসছে। এই দেখুন ভেতরটা পুরোপুরি একদম চিজিময়, আলু চিজ, পুরো চিজ বেশ আলু, আর ওটা কিন্তু ওটা মানে স্পঞ্জি, অনেকটা ফুলুরি মতো, হেভি জিনিস। ফাটাফাটি, অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। 1918 সাল থেকে চলা এই অসাধারণ চপের দোকানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করাটাই যে আমাদের নিয়ম, সেটা এনারাও দেখিয়েছেন। এবং একটা সুন্দর জায়গায় আসলাম, খুব ভালো লাগলো। হয়তো অনেক দেরিতে আসলাম, এই যেখানে মহান লোকেরা এসছেন, খাবার খেয়েছেন, পুরো ভারতের লোকেরাও এসছেন, বড় বড় দেখলাম শেফরাও এসছেন, খুব ভালো লাগলো। খুব ভালো জায়গায় আসলাম, ভালো এক্সপিরিয়েন্স। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও। বাই।